إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن لله تبارك وتعالى عمودا من نور بين يدي العرش إن لله تبارك وتعالى عمودا من نور بين يدي العرش فإذا قال العبد لا إله إلا الله اهتز ذلك العمود فيقول الله تبارك وتعالى اسكن فيقول كيف أسكن ولم تغفر لقائلها فيقول إني قد غفرت له فيسكن عند ذلك رواه البزار বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে নূরের কতগুলি স্তম্ভ আছে সুতুন পিলার মসজিদের যেমন অনেকগুলি স্তম্ভের উপর এই পুরা বিল্ডিং দাঁড় করানো হয়েছে দাঁড়িয়ে আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে এমন কতগুলো স্তম্ভ আছে দুনিয়ার স্তম্ভ ইট সুরকি বালু পাথর সিমেন্ট এই সমস্ত আসবাব দিয়ে তৈরি করা হয় কিন্তু আল্লাহর আরশে আজিমের সম্মুখস্থ সেই স্তম্ভগুলো হবে দুনিয়ার ইট সুরকিয়ে সিমেন্ট এর ইট বালুর না এগুলি হবে আলুর নূরের তৈরি পৃথিবীর বুকে যখন আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলার কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে জিকির করে পরে দুনিয়ার মধ্যে পাঠকারী অবস্থান করে দুনিয়াতে আর কথা হচ্ছে আল্লাহর আরশে আজিমের সম্মুখস্থ নূরের স্তম্ভের তো মাটির তৈরি মানুষ পৃথিবীর বুকে এই কালিমা শরীফ উচ্চারণ করলে এই কালিমার জিকির করলে আল্লাহর আরশের সামনের সেই নূরের তৈরি স্তম্ভগুলো তখন কাঁপতে শুরু করে আমাদের মোবাইলের মধ্যে ভাইব্রেশন হয় সাইলেন্ট করে রাখে নামাজের মধ্যে যেন ডিস্টার্ব না হয় আবার অনেক সময় আছে জরুরি মানুষের সাথে কথা বলার দরকার পড়ে আবার আওয়াজও যেন না হয়
বিদেশ থেকে এক লোকে কল দিছে আমেরিকা থেকে, আর ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে নামাজরত এক ব্যক্তির প্যান্টের পায়জামার বা পাঞ্জাবির পকেটের ভিতরে মোবাইল হ্যাকাফা শুরু করছে। কথা কইছে আমেরিকাতে। এই বিষয়গুলো আজ থেকে কিছুদিন আগেও যারা বেঈমান, বদ্দিন, নাস্তিক, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম এবং শরীয়তের দুশ্মন, তারা বুঝতে না পেরে এই বিষয়গুলি নিয়ে আপত্তি করত। এখনও অনেক জিনিস আছে যে বিষয়গুলি নিয়ে আপত্তি করে। আপত্তি করে কেন? যে এদের এলেমের ত্রুটি, এদের জ্ঞান দৈন্যতা, সে জানে না, না জানার কারণে তার নিজের ত্রুটি স্বীকার না করে আরেকজনের ইসলামের উপর আপত্তি উঠায় দেয়। কত বড় বোকামি! হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বিশিষ্ট ওয়াইজ বুজুর্গ ব্যক্তি ছিলেন। লালবাগ মাদ্রাসার তফসিরের উস্তাদ ছিলেন। আমাদের এখানে অনেকবারই ব্রাহ্মণবাড়িয়া আসছেন। আগের যুগের যারা ওয়াজ করতেন, ওনাদের ওয়াজ শুনবার জন্যে মাদ্রাসার ভালো ভালো ছাত্ররা, শিক্ষকরা ওয়াজের মধ্যে যাইত। কারণ ওনাদের এই ওয়াজের মধ্যে কোরআন শরীফের কিতাবের বিভিন্ন মাসআলা বোঝা সহজ হইত। আমাদেরকে কখনো কখনো আব্বাজি এমন কোন ওয়াজের মধ্যে বলছেন যাইবার জন্য। ব্রাহ্মণবাড়িয়া আমাদের বড় হুজুর তফসির করতেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার মধ্যে যখন পড়ি, তো বিকালবেলায় নিজে নিজে তাড়াতাড়ি তাকরার করে ফেলছি। তাকরার করে আমরা দল বেঁধে হুজুরের তফসিরে গেছি। এটা কিচ্ছা কাহিনীর ওয়াজ ছিল না। এটার মধ্যে মানুষের ঈমান, আমলের, এলেমের, এখলাসের, আখলাকের প্রচুর পরিমাণ এখানের মধ্যে রসদ পাওয়া যেত। আর ওইখানে যাওয়ার দ্বারাতে মানুষের ঈমান, আমলের মধ্যে পরিবর্তন আসছে, হিম্মত বাড়ছে, স্পৃহা মানুষের শানিত হয়েছে, জাগ্রত হয়েছে। আমি কয়েকদিন আগে এক গাড়ির ড্রাইভাররা আমি বুঝছি, আচ্ছা পছন্দ দিই, এখন যে ওয়াজ, এই ওয়াজের কি ফায়দা হয় না? এখন এই ওয়াজ বলে কি ফায়দা? আমি বললাম যে এখনের ওয়াজের সবচেয়ে বড় ফায়দা মন হলো মাইকওয়ালারা আর গাড়িওয়ালারা। কারণ এক্ষণে ওয়াজের দ্বারাতে মানুষ, যারা ওয়াজের ইন্তজাম করে হেরা ওই নামাজ করে না। যারা ওয়াজের ইন্তজাম করে এরা নিজের ওয়াজ শুনও না। আর এই ওয়াজের নামে লুটপাট আর ভিক্ষা, আর মানুষের থেকে জোর জবরদস্তি করে এমনি ফেসো ফেলাই, এমনি এমনি কেউ মিয়া অত ব্যবসা করো, 500 টাকা এমনি দিছে। হিন্দু মানুষের, হিন্দু বেটার দোকানের থেকেও চান্দা এনে ওয়াজ করা। তোর যদি হাঁটালে না করা, হিন্দু বাড়ির থেকে ভিক্ষা এনে ওয়াজ করার লাগে, তো এমন ওয়াজের জন্য হাজারো দিই হিন্দু বেটার টেহাদ আমার ওয়াজ করার লাগতো করে। আবার জিজ্ঞাসা করে আমাদের হুজুর, আমাদের এক বিধর্মী এক আমাদের ব্যবসায়ী বন্ধু, তিনি আমাদের সঙ্গে শরিক থাকতে চাইছে। কেরে হেরে শরিক শাকবার লেগে আর বুঝতে নাই, বাথরুমের লোড়া কিনাও না, হেঁটে দিয়ে না করে কেটে তোমারও কিনো না, কি ধরা লাগছে। এই মাইক তো মনে করেন যে আপনার শ্রোতা থাকুক আর না থাকুক, মাইক আপনার ব্যবসা হোক। আর গাড়িওয়ালা মনে করেন যে একটা গাড়ি না হলে এত যাওয়া যেত না, ওয়াজ শুনে না। তো এইভাবে আগের যুগের যে সমস্ত ওলামা একরাম ওয়াজ করতেন, যে ওনাদের ওয়াজের মধ্যে যথেষ্ট আসবাব পাওয়া যেত, যথেষ্ট আপনার খোরাক পাওয়া যেত। ওয়াজের মধ্যে গেছে
ওয়াজে গিয়া এমন বহু নজির ব্রাহ্মণবাড়িয়া এসে আমাদের চোখের সামনে ঘটছে। বড় হুজুর ওয়াজের থেকে আইছে কলেজ পাড়া বাসা, আইসা তার ঘরের মধ্যে আপনার শোকেসের মধ্যে যে বিভিন্ন আপনার গরু বাছুর বিভিন্ন মূর্তি তৈরি রাখছে না, আইসা সারাটা বেরিয়ে বেরিয়ে গেছে। না হুজুর কিছু এইটি ঘরের মধ্যে রাখলে আল্লাহ ইয়াইতো না, ছবি রাখলেই যদি না আল্লাহ রহমতের ফেরেশতা তুই মূর্তি ঢুকাইলাই বলুন। আমার ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্ত শয়তান ঢুকাই রাখছে, এটা সাফ করবার জন্য ইয়া নাই। রাস্তার মধ্যে কোন মূর্তি দিচ্ছে এটার লাগে মিছিল কেরা করে গেছে, আগে ঘরটা সাফ করি না। আমার ঘরের থেকেই তো রাস্তার মধ্যে গেছে। তো সরকারের পক্ষ থেকে হোক বা বিদেশ যেখানে হোক, একটা সমাজের থেকে একটা দুষ্টামি দূর করা, তো এটা সামাজিক, এটার ব্যবস্থা লাগবে। আমার ঘরেরটার জন্য তো সরকারের পক্ষ থেকে নির্দেশ আনুন লাগবে, আমার ঘরটা আমি সাফ করি না। তো নিজের নিয়ন্ত্রণে যেটা আছে ওইটার মধ্যে না থেকে আপনি ইয়া করি। তো হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতেন, আপনার এক মহিলা রমজান মাসের শেষ দিন আসর নামাজের পরে ওনার বাচ্চা পায়খানা করে দিয়েছে। তো পায়খানা করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে আপনার বাচ্চারে পানি দিয়ে পরিষ্কার করতে গেছে। তো গ্রাম দেশের মানুষ, বাচ্চা ইস্তেঞ্জা করছে, পানি দিয়ে সাফ করে সাবান দিব অথবা মাটির মধ্যে ঘষা দিয়ে হাত দিয়ে ফেলবো। তো যখন উনি ওই বাচ্চাকে সাফ করতেছিলেন, এই সময় পাশের বাড়ির ভাবি কইছে, বাউস ঈদের চান উঠতে গেছে। তো ঈদের চান যখন উঠছে শূন্য, উনি তাড়াতাড়ি করে আপনার গেছে, ধুয়ে চলে গেছে। আল্লাহ আমিন, আল্লাহ আহিল্লা আলাইনা হিলাল আল আমন ওয়াল ঈমান, দোয়া করছে। তো দোয়া ফেরা বিরহমাতিকা বাবাই, এবার ঈদের শান্তি দুর্গন্ধ, ঈদের শান্তির মধ্যে দিয়ে গুয়ার গন্ধ করে। তো ঈদের শান্তির মধ্যে গুয়ার গন্ধ করে না, উনি বাচ্চারে সাফ করে বালা করে হাত ধুইছেন না। তা হাত না ধুয়ার কারণে মনে করছে তো সাফ করছে, তো আল্লাহ আমিন কয়েছে, পরে নিজের হাতের দুর্গন্ধ না দেখে আসমানের সানের উপর অপবাদ দিয়ে দিছে। তো যারা কোরআন সুন্নাহ বিরোধী, এদের নিজেদের জ্ঞান দৈন্যতার কারণে মূর্খ, হ্যাঁ নিজের এলেম নাই, হ্যাঁ নিজে শিক্ষা করবো, এরা শিক্ষা না করে উল্টা আল্লাহর বিধানের উপর কী করে আপত্তি ওঠে। বিজ্ঞান যা আবিষ্কার করেছে এর চেয়ে যা আবিষ্কার করে নাই অনাবিষ্কৃত জিনিসই রয়ে গেছে বেশি। বিজ্ঞান স্রষ্টা না আবিষ্কারক, স্রষ্টা হইলেন আল্লাহ। বিজ্ঞান সৃষ্টি করতে পারে না, আল্লাহ যেটা দিছে এটা উদ্ঘাটন করে দিছে, প্রকাশ করে দিছে। যতটুকু সৃষ্টি করার ক্ষমতা কারণ নাই আল্লাহ ছাড়া। যে তো এইভাবে উনি বলেছেন, হযরত মাওলানা কলকাতার তাহের সাহেব রহমতুল্লাহ আলী বলছেন যে দেখেন, আজ থেকে 15 বছর আগেও বিদেশ থেকে মোবাইল দিয়ে ছবি দেখে কথা বলার এটা আমরা কল্পনা করতে পারিনি। শুনছি যে দেখা দেবে 15 বছর আগে, তখন কিন্তু 15 বছর হয়েছে না, এখন যে লাইভ আমরা যে কথা বলি যে, তো এখন কিন্তু আমরা দেখতে পাইতেছি কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আছে যে এক দেশ থেকে আরেক দেশে যেমন আপনার খোঁজ খবর নেওয়া যায়, সংবাদ নেওয়া যায়, দেখা যায়, এটা যেমন আমরা দূর থেকে সাহাবা ইকরামও দেখছে, মোবাইল ছাড়াই দেখছে, মোবাইল ছাড়াই দেখছে। ফুতে রুমের জেলখানার মধ্যে বন্দি, আর সাহাবি মিশরের ইস্কান্দারিয়ার মধ্যে শেষ রাত্রে ওইটা ডাক দিত, তো বাবা ফজরের টাইম হয়েছে, ওইটা নামাজ পড়ো। মিশরের থেকে বাপে ডাক দিছে, আর ইটালির রাজধানী রুমের জেলখানার ভিতরে মুসলমান সাহাবির পুত্র ইমানদার ব্যক্তি ওইখান থেকে বাপের ডাক হইনা ওইটা ফজরের নামাজ পড়ছে, মোবাইল ছাড়া হইতো। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছিলেন, হযরত কেনান আর ইয়াকুব আলাইহিস সালাম কেনানে ছিলেন। এই জায়গাটা ওই সময়ে স্বাভাবিকভাবে গেলে 1 মাস লাগত। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
মিশরে অবস্থিত তার সন্তান, আর উনি কেনানে অবস্থান করে বলছেন যে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি তো আমার ছেলে ইউসুফের অনেক দিন আগে যে হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়া ইউসুফের গন্ধ পাইতেছি। তো এক দেশ থেকে আরেক দেশে অবস্থান করে গন্ধ পাওয়ানোর মেশিন এখনো আবিষ্কার হয়েছে না। যে আমেরিকা আপনার ছেলে আছে, কাতারে আপনার ফুত আছে, আর আপনি এখন বই বইয়া গ্যারান নিবেন ফুতের, এই মেশিন এখনো আবিষ্কার হয়েছে। অদূর ভবিষ্যতে যদি এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় যে আমেরিকা আপনার মেয়ে আছে, ছেলে আছে, তার শরীরের গন্ধ এখান থেকে আপনি পাইতে পারেন যদি, তো কোরআনের পরিভাষা অনুসারে এটা অবাক হওয়ার কিছুই থাকবে না। এই জন্যে বড় মসজিদের মধ্যে জিকিরের মধ্যে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আমরা তো দেখি যে আমরা কিছু হইতেছে না, কিন্তু আসলে এই জিকিরের দ্বারাতে আল্লাহর আরশের সম্মুখস্থ নূরের স্তম্ভগুলো কাঁপতে শুরু। এত দূর এই স্তম্ভ যদি কাঁপে তো দিলটা কি কাঁপতো না? মানুষ একটা কথা বলে দেখো, এর দিলটা কি একটু কাঁপে না? দিল যদি কাঁপেনি, এই দিলের কাফি সৃষ্টি করবার লাগে জিকির। যদি দিল কাঁপে তাহলে প্রকম্পিত হৃদয়ের অধিকারী ব্যক্তি গুনাহ করতে পারে না। তো যখন কাঁপতে শুরু করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্তম্ভকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার মধ্যে এই সব জিনিসের প্রাণ নাই বলে এটাকে জড় পদার্থ বলে, আর কোরআনের পরিভাষায় জড় পদার্থ বলতে কিচ্ছুই নেই, সবেরই প্রাণ আছে, ধরন ভিন্ন। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহ পাক যখন এদেরকে জিজ্ঞাসা করবেন যে কাঁপতেছে কেন, কাঁপবো না আল্লাহ, আপনার নাম যারা উচ্চারণ করতেছে এরারে তো আপনি এখনো মাফ করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই স্তম্ভকে, নূরের স্তম্ভগুলোকে সাক্ষী রেখে বলেন যে যাও, এদেরকে আমি মাফ করে দিছি। যখন জাকিরিনদের মাফের এই ঘোষণা আল্লাহ দিবে, তখন এই নূরের স্তম্ভগুলো তার কাঁপাকাঁপি বন্ধ করে স্থির হবে। আল্লাহ আমাদের সবাইকে এমনভাবে জিকির করার তৌফিক দেখ, যেভাবে জিকির করলে আল্লাহর পক্ষ থেকে মাফি লাভ করা যায়।